তারেক রহমান তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক। বিএনপির সাথে শুধু হিন্দু না, যদি ফেরাউন আসে তাকেও আমরা সাপোর্ট দেবো, দেবো কিনা বলেন? এনসিপি কে গুলি করছে, কালকে তারা তাহলে আরেকজনকে গুলি করবে, কালকে আরেক দলকে গুলি করবে। সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে, এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না। রাজনীতি থেকে দূরে রাখতে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার তারেক রহমান। শরীফ ওসমান হাদির ঘটনায় বড় কোনো রাঘব বোয়াল সম্ভবত ফেসে যাচ্ছে, অপরাধীরা সম্ভবত ইউনূসের জালে আটকা পড়ছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে, এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না। গোরখোদকের কাছে পয়সার দরকার নাই, গোরখোদকের পয়সার দরকার নাই। তারেক রহমানের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং এই মেগা প্রজেক্ট নিয়ে মন্তব্য, ক্যান্ডিডেটের দিকে আপনারা তাকাবেন না, এ ধরনের মন্তব্য আমার কাছে স্রেফ একটা মলম বিক্রেতা ক্যানভেসার আছে না, উনি ইদানিং যেসব কথাবার্তা বলে, জাস্ট মলম বিক্রেতাদের মতো আজাইরা কথাবার্তাগুলো বলে, জাস্ট আজাইরা কথাবার্তাগুলো বলে। এই আজাইরা কথাবার্তাগুলো বলার জন্য ওনাকে কেউ নিষেধ করে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা জেকব ভাই, তারেক রহমানের মাইন্ডে কি আছে? আমি এক এক সময় বুদ্ধিমান মনে করতে চাই, কে দার্শনিক মনে করতে চাই, তাকে জিয়াউর রহমান হিসাবে কল্পনা করতে চাই, কিন্তু আমি আটকায়া যাই। কেন আটকায়া যাই আপনারা কি জানেন? একটা কারণে আমি আটকায়া যাই, সেটা হচ্ছে তারেক রহমান যেই মুহূর্তে এই যে ক্যান্ডিডেটের কথা বলে তাদের দিকে তাকাইয়েন না, এই কথাটা বলে, ঠিক ওই মুহূর্তে আমি বলি, তারেক রহমান তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক। তারেক রহমানের মাইন্ডসেট হলো যে, কয়েকটা কথা দর্শক শ্রোতা আপনাদের চিন্তা করে দেখতে হবে তারেক রহমানের আসলে তার মাইন্ডসেটটা কি। তারেক রহমান যদি মনে মনে চিন্তা করে যে ওকে আমি দেশে যাব না, আমার মা যদি মারাও যায় আমি দেশে যাব না, যেহেতু আমার লাইফের রিস্ক আছে, তাইলে আমি দেশে গিয়ে যদি প্রধানমন্ত্রী হইতে না পারি, অন্য কাউকে আমি প্রধানমন্ত্রী হইতে দেব না। দরকার নাই বিএনপি নির্বাচনে জেতা, বিএনপি যাতে নির্বাচনে হারে, এই জন্য আমার যা করা দরকার আমি নেগেটিভ ক্যাম্পেইনে যাব। তারেক রহমান ইদানিং যা কিছু করছে আপনারা একটু খেয়াল করে দেখেন, এর কোনোটাই পজিটিভ ক্যাম্পেইন না, এর প্রত্যেকটা নেগেটিভ ক্যাম্পেইন। তারেক রহমান গত 1-2 মাস 3 মাস ধরে যত কথাবার্তা বলছে, there is no, I did not find one single which can be considered as positive campaign. All are negative. বিএনপির দায়বদ্ধতা একের পর এক তারেক রহমান ডিমিনিশ করে দিতেছে। এখন আমি কি বলবো, তারেক রহমান যা করছে তাহলে তো নিজের দলের সাথে বেইমানি করছে না। তারেক রহমান জানে আমার দল এই মুহূর্তে পরিচালিত হচ্ছে বেইমানদের দ্বারা, আমার দলের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো গ্রহণযোগ্যতা নাই। তারেক রহমান যদি এটা শিওর হয় যে এই মুহূর্তে বিএনপি যদি সরকার গঠন করে, জঘন্য পর্যায়ে দেশটা চলে যাবে, সেক্ষেত্রে তারেক রহমান চাইবেন কেন যে বিএনপি সরকার গঠন করুক? তারেক রহমান চিন্তা করে যে আমি যদি এই মুহূর্তে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, সালাউদ্দিন হবে দলের নেতা, হবে প্রধানমন্ত্রী। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, কেন ভাই সালাউদ্দিন কি করে প্রধানমন্ত্রী, তার এত ইনফ্লুয়েন্স বিএনপিতে কেন হলো? কেন হলো আপনাদেরকে আমি বলি। বিএনপিতে বেশ কিছু নেতা তাদের ইনফ্লুয়েন্স হারায় ফেলছে, তাদের নিয়ন্ত্রণ হারায় ফেলছে একটা কারণে। কেন জানেন সালাউদ্দিনকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? মনোযোগ দিয়ে শুনেন। ঢাকার হরতালের জন্য বিএনপি পয়সা চাইতো মির্জা গোরখোদক আব্বাস, তোলাওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, এদের কাছে পয়সা চাইতো। যাদের কাছে পয়সা চাইতো তারেক রহমান, খালেদা জিয়া, যারা সবাই পয়সা দিত বিএনপি কে আন্দোলনের জন্য, হরতালের জন্য, নির্বাচনের জন্য, সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে, এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না। গোরখোদকের কাছে পয়সার দরকার নাই, গোরখোদকের পয়সার দরকার নাই, সাদেক হোসেন খোকার পয়সার দরকার নাই, তোলাওয়াল মিন্টুর পয়সার দরকার নাই, কোনো পয়সার দরকার নাই। পয়সা আছে মিলিয়ন মিলিয়ন ডলারের উপরে, বিলংস টু ইউনাইটেড গ্রুপ এবং এস আলম। এখন এস আলমের ফর এক্সাম্পল, এস আলমের যদি 100 বা 200 মিলিয়ন ডলার, এটার উপরে যদি বসে থাকে সালাউদ্দিন,
তাহলে আগে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আমানুল্লাহ আমানের উপরে যদি কিছুটা নির্ভর করতো, গোরখত কাসের উপরে নির্ভর করতো, মির্জা ফাকের উপরে নির্ভর করতো, আব্দুল আওয়াল মিন্টুর উপরে নির্ভর করতো, এখন আর করে না। তাহলে একটা কথা কই, দলের জন্য টাকা যে দেয় তার নিয়ন্ত্রণ কম থাকে না বেশি থাকে? রয়ের সালাউদ্দিন তো নিয়ন্ত্রণ কিনছে, বিএনপির প্রত্যেকটা কাজে এখন পয়সা দেয় সালাউদ্দিন। তারেক রহমানকে বাসা ভাড়াও পাঠায় সালাউদ্দিন। তারা সালাউদ্দিন বাজার করার জন্য লোক রাখছে লন্ডনে। তো সালাউদ্দিনের ক্ষমতা হবে। গ্রেপ্তার ও কঠিন নির্যাতনের মুখোমুখি হয়েই দেশ ছাড়তে হয়েছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। চিকিৎসার জন্য বিদেশে গিয়েও স্বস্তি ছিল না, মামলায় জর্জরিত হয়েছিলেন তিনি। আইনজীবীরা বলছেন, রাজনীতি থেকে দূরে রাখতে শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের শিকার তারেক রহমান। 5 আগস্ট পরবর্তী সময়ে কোনো হস্তক্ষেপ ছাড়াই সব মামলা থেকে জামিন পান তিনি। দেশে ফিরতে কিংবা স্বাভাবিক কর্মকাণ্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। রাব্বি হোসেনের রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 2007 সালের 7 মার্চ দেশে তখন তত্ত্বাবধায়ক সরকার। সেনানিবাসের মইনুল রোডের বাসা থেকে দুর্নীতির মামলায় গ্রেফতার হন বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান। এরপর অজ্ঞাত স্থানে চোখ বেঁধে 18 ঘণ্টা নজিরবিহীন অমানসিক নির্যাতন। 2007 সালের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নির্যাতনের সেই বিভৎস চিত্র তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সে সময় রাজনীতি ছেড়ে দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় রিমান্ডের নামে ভয়াবহ নির্যাতনে ভীষণ অসুস্থ হয়ে পড়েন তিনি। 18 মাস কারাভোগের পর জামিন নিয়ে সপরিবারের চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। দেশে জনগণের ভোটে জনগণের নির্বাসিত জীবনেও থেমে থাকেনি রাজনৈতিক মামলা ও মানসিক নির্যাতন। গণমাধ্যমেও তারেক রহমানের বক্তব্য প্রচারে আদালতকে ব্যবহার করে নিষেধাজ্ঞা দেয় আওয়ামী লীগ সরকার। এছাড়া তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি ও আওয়ামী লীগের আমলে গ্রেনেড হামলা মামলা, মানহানি সহ 80টির বেশি মামলা হয় তারেক রহমানের বিরুদ্ধে। একাধিক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। আইনজীবীরা যেটিকে শেখ হাসিনার ব্যক্তিগত ক্ষোভ ও রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র হিসেবেই দেখেছেন। তারেক রহমান সাহেবের এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক মামলা হয়েছে, তার মামলা সবই রাজনৈতিক মামলা। সবগুলো মামলা, কোনো মামলাই এখন আর পেন্ডিং নাই। নির্বাচন করার জন্য যে ব্যবস্থা থাকা দরকার সেই ব্যবস্থা জনাব তারেক রহমান সাহেবের আছে। তার নির্বাচন করার কোনো বাধা আইনগতভাবে নাই। দীর্ঘ 18 বছর এসব মামলায় আইনি লড়াইয়ে বারবার ব্যর্থ হন তার আইনজীবীরা। তবে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে এসব মামলা থেকে খালাস পান তারেক রহমান। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক প্রভাবে নয়, যথাযথ আইনি প্রক্রিয়াতেই মামলা থেকে খালাস পান তারেক রহমান। প্রচলিত আইন অর্থাৎ সিআরপিসি এবং প্রচলিত আদালত, সংবিধান, সেইগুলাকে অবলম্বন করে এবং সেইগুলাকে পার্সু করে পেরোজ করে উনি প্রত্যেকটা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। সবার আগে বাংলাদেশ। 25 ডিসেম্বর প্রায় 18 বছর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে তিনি বগুড়া 6 আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এসবের ক্ষেত্রে তারেক রহমানের আর কোনো আইনি বাধা নেই বলে জানান তার আইনজীবীরা। অতীতেই বাংলাদেশে রেকর্ড রয়েছে। ভাই ওনার বোন এই হাতটা সরান আপনি ভাই একটু। গতকালকে তো আসতে পারে নাই। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শুনে আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।